আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে একটি নতুন গল্প শেয়ার করছি, মুক্তির ছায়া। গল্পটি অনেক মজাদায়ক হবে, সবাই শুনুন। পা- পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক পুরানো প্রাসাদ। গ্রামের লোক বলতো, রাতে অন্ধকার প্রাসাদের জানালায় কখনো কখনো অদৃশ্য ছায়া দেখা যায়। যে কেউ তাকায় সে ভয়ে কেঁপে ওঠে। একদিন শহর থেকে এলো দুই বন্ধু, আয়ান ও তুহিন, যারা সাহসী আর কৌতূহলী। তারা সিদ্ধান্ত নিল, আমরা সেই ছায়ায় রহস্য জানবো। রাত নেমে প্রাসাদে ঢুকলো তারা। ভিতরে ধুলো ভাঙা জানালা আর হালকা বাতাসে ফিসফিসানি। হঠাৎ দেখা গেল এক ছায়ার মতো মেয়ে, চোখে স্নিগ্ধ নীল আলো, মুখে দুঃখের হাসি। সে বলল, আমি বহু বছর আগে এখানে বাস করতাম। এক অভিশাপে আমি ছায়া হয়ে গেছি। কেউ যদি আমার গল্প শোনে, আমি বুঝতে পারবো আমি মুক্তি পাব। আয়ান ও তুহিন নির্ভয়ে বসে ছায়ার গল্প শুনল। ছায়া ধীরে ধীরে তাদের কাছে এসছিল, কিন্তু ভয় নাই। তারা চোখে এক শান্তি আর একান্ত দেখা যাচ্ছিল। ভোরে আলোর ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। যেখানে আগে ভয় ছিল সেখানে এখন শান্তি আর আলো। ছায়া কণ্ঠ বাতাসে ফিসফিস করে বলল, ধন্যবাদ তোমাদের আমাকে মুক্তি দিলে। গ্রামের লোকেরা পরে বলল, সে প্রাসাদ এক সময় ভয়ঙ্কর ছিল, এখন তা সাহস আর ভালোবাসার প্রতীক। আমার গল্পটি আজকের মতো এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।